আচ্ছা, আজ আপনাদের 14তম ক্লাস। আমরা লাস্ট ক্লাসে এক্সেলের বেসিক বিষয়গুলো দেখছিলাম। বেসিক বিষয় বলতে আমরা যোগ করা দেখেছিলাম, বিয়োগ দেখেছিলাম, বিয়োগ গুণ ভাগ দেখেছিলাম কি আমরা। আচ্ছা, গুণ চিহ্ন এই যে এখানে স্টার মতো, এটা আবার ভাগ চিহ্ন হচ্ছে স্ল্যাশ, এই যে এরকম একটা দাগ রয়েছে না গুণের পাশে, ওইটা আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এইটা হচ্ছে গুণ চিহ্ন আর এইটা হচ্ছে ভাগ চিহ্ন। আমরা গুণ ভাগ করব, আর যাদের কিবোর্ডে এই পাশটা নাই, ছোট কিবোর্ড, এই যে গুণ ভাগ চিহ্নটা এখানে পাবেন, এই যে স্ল্যাশ, আর গুণ চিহ্নটা এখানে পাবেন, এই যে 8-এর উপরে। তো নর্মালে প্রেস করলে তো 8 হয়, যদি স্টার নিতে হয় তাহলে কি করতে হবে, শিফট চেপে ধরে 8-এ প্রেস করলে স্টার চিহ্নটা আসবে। স্টার তো না, এটা গুণ হবে। হ্যাঁ, তো এখানে আমি তাহলে বেসিক বিষয়গুলো আরেকবার একটু দেখাই, তারপরে আমরা সরাসরি ডাটা এন্ট্রিতে যাব। ডাটা এন্ট্রি বলতে একসময় ডাটা এন্ট্রির কাজ ছিল, মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করতে মানুষ ডাটা এন্ট্রি করে। ডাটা এন্ট্রি মানে কি, ধরেন একটা ক্লায়েন্ট বলল যে একটা এলাকার রেস্টুরেন্ট যতগুলো আছে গুগল ম্যাপ থেকে দেখো, দেখে ওদের রেস্টুরেন্টের নাম, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, এগুলো সব এই এক্সেল শিটে সুন্দর করে সাজিয়ে আমাকে ওই এক্সেল ফাইলটা পাঠাবো। এরকম কাজ ছিল এক সময়। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আপনাদের, এই ধরনের কাজ ছিল, কিন্তু এই ধরনের কাজ এখন অটোমেশন করে ফেলে দেওয়া যাচ্ছে, মানে এআই এর সাহায্যে করে ফেলে দেওয়া যাচ্ছে। তো এই ধরনের কাজের এখন ডিমান্ড কমে গেছে, ডিমান্ড নেই বললেই চলে। তো এখানে আমি এই প্রথম সেলে আমি এখানে লিখতে পারি, আচ্ছা এখানে না, এই মাঝ বরাবরই আসি এবং জুম করে নিই। দেখেন 20 আর এখানে 20 দিলাম। আমি চাচ্ছি এই খোপে না, এই জায়গায় আমি এদের যোগফল বের করব। তাহলে কি করতে হবে, আমি যদি অটো সামে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু ডিটেক্ট করছে না, এই জায়গা নিলে কিন্তু ডিটেক্ট করে নিত যে পাশাপাশি যোগ হবে, যোগ নিয়ে নেয়। অটো সামে দিলে অটোমেটিক যোগ নিয়ে নেয়। তো আমি এখানে জাস্ট অটো সামে দেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করব, এটা সিলেক্ট হলো, দেখেন E6। এবার আমি গুণ করব না যোগ করব, এটা চিহ্ন দিতে হবে। তো আমি গুণ দিচ্ছি, গুণ চিহ্ন দিলাম, এই যে স্টার চিহ্ন। এরপর এটাতে ক্লিক করলাম, করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। তাহলে 20 গুণ 20 কত হচ্ছে, 400। আবার আমি যদি মনে করি এখানে ডাবল ক্লিক করে আমি চিহ্ন চেঞ্জ করব, এই দেখেন এই 400, সরি, এর উপরে 400-র উপর যদি ডাবল ক্লিক করেন আপনার সূত্র আবার বের হয়ে আসবে। ডাবল ক্লিক করলাম, এবার এই সূত্রটা ভিতর থেকে ওই যে স্টার চিহ্নটা আমি রিমুভ করে দিলাম, দিয়ে আমি বিয়োগ দিচ্ছি। বিয়োগ দিয়ে এন্টার দিলে কি হচ্ছে, 0 হচ্ছে। 20-এর 20 কমে গেলে 0 হয়। আর যদি ভাগ করি তাহলে কত হবে, অঙ্ক পারেন কেউ বলেন, ভাগ করলে কত হবে, 20 ভাগ 20, রাইট। এই যে স্ল্যাশ দিলাম, দিয়ে এন্টার দিলাম, এই যে 1 হলো। তাহলে বিয়োগফল 0 হয়, আর সমান মানে একই সংখ্যার যদি ভাগ করা হয় তাহলে 1 হয়। তো এই যে যোগ বিয়োগ গুণ ভাগ আমি আপনাদের দেখালাম, এটা সবাই পারছেন কিনা আমাকে একটু শিওর করেন, তারপর আমরা সরাসরি কোনো একটা শিট তৈরি করব। আমি কি আরেকবার দেখাবো, কারেন্ট নেই তাই বলতেছিলেন, তাই ওই দেখেন কারেন্ট চলে গেছে। এই যে আমি আরেকবার দেখাচ্ছি, দেখেন প্রথমত আমি যদি পাশাপাশি রাখি, ধরেন 60 আর এখানে দিলাম 50 কিংবা 20, এই দুটো সংখ্যা আমি এর যদি পাশে রাখি, এই যে এই পাশের সেলে রেখে অটো সামনে দিলে অটোমেটিক দেখেন যোগ হয়ে যাচ্ছে। যোগ চিহ্নটা আবার এই যে এরকম, এই যে দুইটা ফোঁটা, এই যে এরকম, তো এটা অটোমেটিক হয়ে যায়।
যদি না হয় তাহলে ম্যানুয়ালভাবে টাইপ করে দিতে হবে, দিয়ে এন্টার দিলে এটার যোগ হয়ে যাবে, 60 আর 20 80 হয়। এখন এই জিনিসটা আমি কেটে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। আমি যদি এই জায়গায় এসে এই দুটোর হিসাব যদি এখানে করতে চাই তাহলে কি করতে হবে, এটা সবাই একটু খেয়াল করেন। এই দুটোর হিসাব আমি যদি এখানে করি সেক্ষেত্রে অটো সামে ক্লিক করলে এখানে অটোমেটিক কিছু নিচ্ছে না, কারণ এ তো পাশে নেই। এবার এটা হওয়ার পরে আমি সরাসরি 60-এর উপরে একটা ক্লিক করলাম, F11 চলে আসলো। এই যে F সিরিয়ালে 11 রোতে আছে, F কলাম আর 11 রো। এবার এখানে আমি চাইলে কি করা যায়, আমি এখানে গুণ করব, তাহলে গুণ চিহ্নটা দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে 20-এর উপর ক্লিক করলাম, দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, তাহলে 60 গুণ 20 1200। এবার এইটা আবার যোগ বিয়োগ গুণ ভাগ আলাদা আলাদা করা যাবে। ডাবল ক্লিক করে এই যে গুণ চিহ্ন রিমুভ করে, মানে এই গুণ চিহ্নের আগে একটা ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিছি, দিয়ে আমি যদি ভাগ দিই, দিয়ে এন্টার দিই, তাহলে 3 হয়। ওকে, 3 20 60। আমি আশা করি বোঝাতে পেরেছি। সবাই যোগ বিয়োগ গুণ ভাগ পারছেন কিনা দেখেন, কেউ যদি না পারেন আমি তাকে হেল্প করছি। আচ্ছা খেয়াল করেন, আমি দরকার হয় আরেকবার বলে দিচ্ছি, যাদের সমস্যা আছে তারা ক্লিয়ার হয়ে যায়। দেখেন, এই দুইটা সেলের পাশে যদি আমি রাখি এবং অটো সামে ক্লিক করি, তাহলে অটোমেটিক এই দুইটা নিয়ে নিবে। এবং এই যে এখানে একটা এই চিহ্নটা, এটা হচ্ছে যোগ চিহ্ন। পিছনে যারা বুঝতে পারেন একটু এদিকে খেয়াল করেন, এই যে এই চিহ্নটা হচ্ছে যোগ চিহ্ন। এটা কোথায় পাবেন, এটা কিবোর্ডে এল এর ডান সাইডে আছে, কিবোর্ডে এল এর ডান সাইডে শিফট ধরে এটার উপর প্রেস করতে হবে, তাহলে এই চিহ্নটা আপনারা পাবেন। যদি অটোমেটিক নিতে চান তাহলে অটো চলে আসবে, তারপরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে এটার যোগফল বের হবে। এরপর আমি এখানে করব গুণ, যোগ না, এবার এখানে করব বিয়োগ। বিয়োগ কীভাবে করতে হয়, অটো সামনে ক্লিক করলাম, এটা নিচ্ছে, আমার এটা দরকার নেই, তাহলে কিবোর্ড থেকে কী করবো, ব্যাক স্পেসে ক্লিক করবো। ব্যাক স্পেসে ক্লিক করলে অটো সামনে ক্লিক করাতে এটা নিয়ে নিয়েছে অটোমেটিক 110। এখন এটা সরাতে হলে পিছনে আপনি একটু খেয়াল করবেন, যদি G16টাকে সরাতে হয় তাহলে কি করতে হবে বলেন তো, বলেন। এই G16 এটাকে আমি রিমুভ করব, কিভাবে করব আপনারা দুইজন বলেন। ব্যাক স্পেসে ক্লিক করতে হবে, তাহলে এটা সরে যাবে। এরপর আমি এইটা বিয়োগ এইটা, মানে 100 বিয়োগ 10 করতে চাচ্ছি, E16 এবার মাইনাস দিতে হবে, দেওয়ার পরে এই যে 10-এর উপর ক্লিক করলাম, কিবোর্ড থেকে এবার এন্টার প্রেস করলাম, তাহলে বিয়োগটা পেয়ে গেলাম। এরপর দেখেন অটো সামে ক্লিক করলাম, অটোমেটিক এটা নিয়েছে। এটা আমি রিমুভ করব, তাহলে কি করব, ব্যাক স্পেস প্রেস করব, এই যে করলাম, করার পরে 100 তারপরে গুণ 10, মানে 100 গুণ 10, এটা কিন্তু আমি জাস্ট সেল নাম্বার দিয়ে দিয়েছি, দিয়ে এন্টার দিয়েছি 1000। এবার ভাগ করব, এখানে ভাগ হবে, অটো সামনে ক্লিক করলাম, অটোমেটিক এটা নিয়ে নিয়েছে, জাস্ট ব্যাক স্পেস, তারপর এইটা ভাগ এইটা, কিবোর্ড থেকে এন্টার। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আরেকবার সবাই করেন। 110। আচ্ছা, এখন আমরা একটা শীট তৈরি করি, একদম বেসিক শীট, কোনো না অ্যাডভান্সে যাব না, যেহেতু আপনারা নতুন। এসএল মানে সিরিয়াল নাম্বার, আপনি সরাসরি সিরিয়াল নাম্বার পুরোটা লিখতে পারেন, আমি সংক্ষেপে লিখলাম এসএল। এরপর আচ্ছা একটা বিষয়, এই যে 1 2 3 এগুলো কিন্তু প্রিন্ট হবে না, এই যে ABCD প্রিন্ট হবে না। প্রিন্ট করতে হলে আলাদা সিস্টেম আছে, কিন্তু সাধারণত মানুষ হচ্ছে যেটা করে, এখানে আলাদাভাবে সিরিয়াল নাম্বার লিখে নেয় যদি সিরিয়াল নাম্বার লেখার প্রয়োজন হয়। তো এখানে আমি যদি 1 দিই, এখানে 2 দিই, এইভাবে যদি লিখতে থাকি এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? কিন্তু আমি যদি শুধুমাত্র 1 লিখে এরকম টান দিই, তাহলে সব হচ্ছে 1 1 হয়ে গেল। কিন্তু আমি যদি কন্ট্রোল চেপে ধরে এইভাবে টান দিই, তাহলে সিরিয়াল হয়ে যাবে।
1 2 3 4 5 6 7 এভাবে সিরিয়ালে চলে আসলো। আচ্ছা, এবার এই লেখাটা বামে রয়েছে, এই লেখাগুলো ডানে রয়েছে। আমি যদি এখান থেকে এই পর্যন্ত সবগুলো যদি আমি মিডিলে করতে চাই, তাহলে এই যে এখান থেকে সেন্টারে ক্লিক করলে এগুলো সব সেন্টারে চলে আসবে। যে অ্যালাইনমেন্টের বিষয়গুলো কিন্তু আপনাদের আগেই শেখানো হয়েছে। এগুলো আর রিপিট করার কোনো প্রয়োজন মনে করছি না। এরপর এখানে সিরিয়াল নাম্বার আমার লেখা শেষ। সিরিয়াল নাম্বার কীভাবে লিখলাম আমি কি আরেকবার দেখাবো? দেখেন, আপনি ধরেন এখানে 1 লিখলেন, বাদ বাকিগুলো আপনি সিরিয়াল, এখানে মাউসের কার্সরটা এক এক সময় এক এক রকম হয়। আমার এইদিকে একটু খেয়াল করবেন। এখানে ক্লিক করে যখন মাউসের কার্সরটা এরকম প্লাস হবে, তখন আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল চাপলে প্লাসের উপরে আবার একটা প্লাস আসছে ডান সাইডে। এবার আমি টান দিব মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে, তাহলে 1 থেকে 20 পর্যন্ত একটা সিরিয়াল তৈরি করলাম। আচ্ছা, আমার 20 পর্যন্ত দরকার নেই, আমি 10 পর্যন্ত সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এবার এটা ছিল সিরিয়াল নাম্বার, এটা দিচ্ছি হচ্ছে নেম, মানুষের নাম। আচ্ছা, নেমের এটা বড় হাতের এন দিলাম। এরপরে ফোন নাম্বার দিচ্ছি, এরপরে হচ্ছে সিটি দিচ্ছি বা কান্ট্রি দেওয়া যেতে পারে, তারপরে স্যালারি দিচ্ছি। এই বেসিক এই শীটটা আমরা এখন সবাই মিলে তৈরি করব। আমি একটু জুম করে নিচ্ছি, আপনারাও কাজের সুবিধার্থে একটু জুম করে নিন। এই যে এবার নাম ধরেন শিফট ধরে প্রথমে আর দিলাম যাতে করে আরটা বড় হাতের হয়, তারপরে AHIM রহিম। এবার কি নাম দেব বলেন তো? করিম। রহিমের পরে করিম হয়। তারপরে সাকিব। আচ্ছা, প্রথম হাতের লেখা সবাই বড় হাতের লেখার চেষ্টা করবেন। একটা র্যান্ডমলি কিছু নাম লিখবেন। এই এক্সেল শিটের মাধ্যমে এই ধরনের ডাটা এন্ট্রি বা বিভিন্ন হচ্ছে ফর্মুলা তৈরি করা হয়। তো আমরা এক এক করে সবই শিখব। আমরা এখন একদম বেসিক সহজ কিছু শিট তৈরি করার চেষ্টা করি। সবাই এটা আমার সাথে সাথে লিখতে থাকেন। আচ্ছা, এবার এদিকে একটু খেয়াল করেন, সবাই এদিকে একটু খেয়াল করেন। ভাই আপনি শোনেননি? এদিকে খেয়াল করেন সবাই। 017 দিয়ে আমি যদি কিছু লেখি, এখানে জিরোটা থাকে না, দেখছেন জিরো থাকছে না, কারণ সংখ্যার আগে জিরোর কোনো মান নেই। এই জন্য এখানে তো এরা হচ্ছে কাউন্ট করে হচ্ছে একটা সংখ্যাকে গাণিতিক হিসেবে। সংখ্যার আগে জিরোর কোনো গাণিতিক মান হয় না, জিরোর কোনো মান হয় না, এই জন্য জিরোটা রিমুভ করে দেয়। তো আমরা যদি জিরো আসলেই লিখতে চাই তাহলে দুইটা পদ্ধতি আছে। প্রথমত জিরোর আগে একটা কমা দিয়ে দিতে হবে। আমরা এল এর ডান পাশে যে ডবল কোলন ছিল, ওর ডান পাশে আরেকটা আছে না, এটাকে বলা হয় কমা। এবার যদি আপনি 017 লিখে বাকি নাম্বারগুলো লেখেন, আচ্ছা আমি একটা সংখ্যা কমে দিচ্ছি যাতে এর ভিতরে ধরে, তাহলে দেখেন এখানে কিন্তু সংখ্যাটা থাকছে।
এইবার আরেকটা পদ্ধতি দেখেন, এখানে ক্লিক করে আমি আগে দিয়েছিলাম কি কোলন বা কমা দিয়েছিলাম, এটা এই যে এল এর ডান পাশে আছে। আমি যদি কিবোর্ড থেকে দেখাই, এই যে এইটা এল এর ডান সাইডে এটাতে তো যোগ করছিলাম, এর ডান সাইডের এটা একটা ক্লিক করলে নর্মালে এই যে এটা এন্টারের বাম পাশে, এই যে আমি ওইটার উপরে একটা ক্লিক করলাম করে এবার আমি 0 লিখে নাম্বার লিখলে নাম্বারটা থাকবে, 0টা থাকবে, তা না হলে 0 থাকতো না। আমি আশা করি বোঝাতে পেরেছি। আরেকটা পদ্ধতি শিখাচ্ছি, সেটা হচ্ছে এখানে জেনারেল লেখা রয়েছে, এর অ্যারো চিহ্ন থেকে আমরা নাম্বার লিখে দিব, নাম্বার, অথবা না টেক্সট লিখব, টেক্সট লিখে এবার যদি আমি 01 দিয়ে কোনো একটা নাম্বার লিখি, সেক্ষেত্রে এটাও থাকবে। কি করলাম, এখান থেকে অ্যারো চিহ্ন থেকে টেক্সট করে দিয়েছি। এবার দেখেন এই তিনটা সিলেক্ট করেছি কিভাবে, প্রথমে এটার উপর একটা ক্লিক, শিফট ধরে এইটা, এবার এই যখন এরকম প্লাস চিহ্ন হবে তখন এইভাবে আমি টান দিব, তাহলে দেখবেন র্যান্ডমলি এক একটা এই তিনটারই কপি পেস্ট হয়েছে বারবার। আচ্ছা, এরপর কান্ট্রি কি হবে, বাংলাদেশ। দেখেন একটু খেয়াল করেন, বাংলাদেশের এইচটা এর বাইরে চলে গেছে, ডান সাইডে চলে গেছে। এখানে যখন কিছু লিখবো, স্যালারি ধরেন 25,000 লিখলাম, তাহলে কিন্তু এই এইচটা দেখা যাচ্ছে। এখন আপনারা কি করবেন, মাউসের কার্সরটা যখন এখানে নিয়ে আসবেন, এখানে ডাবল ক্লিক করবেন, করলে এটার আসলে যতটুকু নেওয়া দরকার ততটুকু নিয়ে নেবে। তারপর ফোন নাম্বার তো 11টা, আমি দিছি কয়টা, আমি দিছি হচ্ছে 3 আর 2 5 6 7 8টা দিয়েছি। আমি যদি মনে চাই যে আর একটু বাড়াই নেব, তাহলে এই যে সি লেখা ABCD এর ডান সাইড এই জায়গায় যখন মাউসের কার্সরটা এরকম হবে, তখন মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ডানে টান দিলে এর এরিয়াটা বেড়ে যাবে। তো এখানে আমি 3 2 5 6 7 8 9 10 11টা নিচ্ছি। এবার এখান থেকে এই পর্যন্ত আমি এগুলো সব ডিলিট করে দিলাম। এবার জাস্ট আমি এইভাবে এগুলোর কপি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে কপি হয়নি, এখানে এক একটা এক এক রকম নাম্বার হয়েছে। এই যে 3 4 5 6 7 এখানে সিরিয়াল অনুযায়ী এক একটা এক এক নাম্বার হয়েছে, রাইট। এবার বাংলাদেশ, এটারও বারবার বাংলাদেশ লেখা সম্ভব নাকি, এইভাবে টান দিবেন তাহলে বাংলাদেশ হয়ে যাবে। আচ্ছা, এখানে 25,000 এক একটা সবই করা যাবে। আপনি যেভাবে ওয়ার্ডে কাজ শিখেছেন ঠিক ওই রকমই, ওই যে উপরে সব অপশন একই রকম, কালার মালার সবই করা যাবে। তো ওইগুলো পরে আস্তে আস্তে দেখবো, আগে আমরা হিসেব কিতাব শিখে নিই। হয়েছে না সবার? এটা পিছনে আপনাদের হয়েছে? এটা কমপ্লিট আপনাদের হয়েছে? আপনাদের দুজনে হয়ে গেছে? এই আপনার হয়নি নাকি? আচ্ছা, সবার যদি হয়ে থাকে, এবার আমরা একটু আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাই। দেখেন এদের সবার যোগফল বের করতে হবে কিভাবে। এখানে আমি টোটাল লিখলাম, লিখে এই জায়গা আমি এদের সবার এক মাসের বেতনের যোগফল বের করব। এখানে ক্লিক করে আমি যদি অটো সামে ক্লিক করি, অটোমেটিক এই উপরেরগুলো সব নিয়ে নিই। এবার কিবোর্ড থেকে এন্টার দিলে এদের সবার যোগফল বের হয়ে আসবে। তাহলে মোট হচ্ছে 4,75,000 টাকা এক মাসের বেতন। এবার হচ্ছে আমি যদি হিসেব করি যে এক এক করে প্রত্যেক মাসে মাসে স্যালারিগুলো, তাহলে ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে লিখে লিখে এদের প্রত্যেক মাসে কত করে হচ্ছে এবং তাদের সবার যোগফল কত, এগুলো হয়েছে সবার। এইবার এইটা আমরা যদি এবার সেভ করতে চাই, হয়নি? কোথায় সমস্যা, কোথায়? যোগ করতে সমস্যা নাকি?
ও এবার এটা আচ্ছা এদিকে খেয়াল করেন তাসিমুল ভাই, আপনার নাম কি জানো? তাসিম ভাই, এদিকে খেয়াল করেন। আমরা এবার এটাকে সেভ করব। এই এই শিটটাকে যদি সেভ করতে চাই কন্ট্রোল-S, অথবা এই যে এখানে সেভ বাটন আছে, অথবা ফাইল থেকে এই যে সেভ, 3 জায়গা থেকে করা যায়। তো আমি এখানে সেভ দিলাম। এবার এরকম অপশন আসলে আপনারা কি করবেন? ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করে আপনারা এই যে বাম পাশে ডেস্কটপে ক্লিক করবেন, ডেস্কটপ। তো এখানে নাম দেন হচ্ছে আজকে আপনাদের ক্লাস 14 নাম্বার ক্লাস, তাই না? এবার আমি সেভ দিলাম। এবার দেখেন এটা ডেস্কটপে 14 নাম্বার ক্লাস নামে, এই যে ক্লাস 14 নামে সেভ হয়েছে। এবার যদি আমি এটা কেটেও দিই আর এখানে ডাবল ক্লিক করি, তাহলে দেখবেন এটা ওপেন হবে। এবং এটা যদি পরের দিন বা 1 মাস 2 মাস পরে ওপেন করেন, তাও দেখবেন এরকমভাবে এটা এইভাবে আসে। তো এটা সেভ করা সবাই করে ফেলেন, সেভ করেন। আমি কি করেছি, ফাইল থেকে সেভ দেওয়ার পরে এটা একটা পপআপ আসবে, ওখান থেকে ডেস্কটপ সিলেক্ট করবেন। আমি আরেকবার দেখাচ্ছি, দেখেন অলরেডি যদি সেভ থাকে তাহলে কিন্তু আর ওই অপশন আসে না। ফাইল থেকে সেভ অপশন দিলে ওইটা আর আসছে না। তাহলে আমি কি দেবো এখন? সেভ অ্যাজ দেবো, মানে ওর একটা কপি। এবার দেখেন যারা পারছেন না তারা এদিক খেয়াল করেন, ফাইল থেকে সেভে ক্লিক করলে এরকম অপশন আসবে। এখান থেকে আপনি সরাসরি এখানে ডেস্কটপ দিতে পারেন। তো আমি এই ব্রাউজ থেকে ডেস্কটপ দিচ্ছি, এই যে এখান থেকে এই যে ডেস্কটপ, তারপর এখানে ক্লাস 14, আমি এখানে ক্লাস 15 নামে আরেকটা সেভ করলাম। আশা করি সবাই পারবেন, একবারে করে ফেলেন। আচ্ছা এদিকে খেয়াল করেন, এবার আমরা যদি চাই এটার কালার করতে, ধরেন এই সিরিয়ালটা এখান থেকে এই পর্যন্ত কালার করবেন, এই পর্যন্ত, তাহলে কি করবেন? এইটা ক্লিক করবেন এই সেলে, তারপর শিফট ধরে এটা ক্লিক করবেন, তাহলে দেখেন এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। এবার এটা আমি চাইলে বোল্ড করতে পারি, মানে একটু লেখাগুলো মোটা। তারপর এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। আবার যদি মনে হয় যে আমি লেখার কালার চেঞ্জ করবো, তাহলে ওর ডান সাইড এটা ক্লিক করবো, এ লেখা এটা, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা। এরপর এখানে আপনি এক একটার কালার যদি এক এক রকম করতে চান তাহলেও হবে। এটা যেহেতু টাকার বিষয়, এটা সবুজ করে। এবার টোটাল এই দুইটা একটু ডার্ক কালার করে দিচ্ছি। ব্যাস, এই যে আমি যে এটাতে কালার করলাম, এটা সবাই করে দেখান তো দেখি কেমন পারেন।